বাচ্চাদের জন্য পুষ্টিকর প্রোটিন জাতীয় খাবার, ব্রেন ডেভেলপমেন্ট খাবার, এমনকি বাচ্চার ওজন বৃদ্ধিকারী খাবার নিয়ে আর মায়েদের মাথায় কোনো চিন্তাই থাকবে না। আজ নিয়ে চলে এসেছি হাই প্রোটিন জাতীয় হেলদি মজার মজার 3টে খাবারের রেসিপি, এবং ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, খুবই ইজি। যে কেউই কিন্তু বানিয়ে তার বাচ্চাকে খাওয়াতে পারবেন। শুধু বাচ্চা কেন, সবাই মিলেই কিন্তু এমন মজার রেসিপি খাওয়া যায়। চলুন তাহলে কথা না বলে রেসিপিতে চলে যাই। শুরুতে আমি এখানে ভাতের উপর দিয়ে কয়েক টুকরো আলু সেদ্ধ করে নিয়েছি। আর শুধু আমার বাচ্চার জন্য নয়, আমিও কিন্তু আমার জন্যও বানিয়ে নিয়েছি। সবার জন্যই কিন্তু বানাবো বলে একটু বেশি করে আলু দিয়েছি। এবারে আলুর ভিতরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ঝালের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে ডোটা তৈরি করে নিয়ে এভাবে আমি একটা পিঁড়ির উপরে একটা পলিথিন দিয়ে দিলাম, তার উপরে এই আলুর একটা ডো দিয়ে দিলাম। ঠিক এভাবে চেপে নিয়ে তার উপর দিয়ে আরেকটা পলিথিন দিয়ে দিলাম। এবার আমি বেলনের সাহায্যে এটাকে রুটির মতো করে বেলে নেব। যেহেতু আলু পাশটা কিন্তু একটু কেটে ফেটে যাবেই। আর দেখুন সেটাকে আমি কিভাবে সুন্দর করে সাইজ করে নিলাম। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা একটু উপকৃত হন, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন। আর ছুরির সাহায্যে এভাবে আমি একদম একই সাইজে সুন্দর দেখানোর জন্য, এবং শুধু দেখবেন খাওয়ার চাহিদা মেটানো না, যেটা দেখতে সুন্দর লাগে সেটা না, স্বাদ না হলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই তো আমি এটাকে সুন্দর করার জন্য এভাবে 4 কোণা দিয়ে সুন্দর সাইজ করে নিয়ে ঠিক এভাবে ছুরির সাহায্যে স্টিকের মতো লম্বা লম্বা করে আমি কেটে নেব। আর এভাবে কাটা হয়ে গেলে আমি আপনাদের একটা উঠিয়ে দেখাচ্ছি। ঠিক এভাবেই, কিন্তু এটা যে খুব বেশি শক্ত হবে এমনটা নয়, এটা নরম হলেও কিন্তু প্রবলেম নেই। আর ঠিক আলতো করে এভাবে উঠিয়ে নিয়ে আপনারা তেলের ভিতরে এগুলোকে লাল লাল করে ভেজে নেবেন। এতটা ক্রিস্পি হবে এবং সস দিয়ে খেতে যে এতটা মজা হয়, শুধু সস ছাড়াও কিন্তু এটা খাওয়া যাবে। দেখুন রেসিপিটা কিন্তু কমপ্লিট। আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। এবার আমি চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। আর এই একটা রেসিপি দিয়ে আমি বাচ্চাদের জন্য 2টো রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাও কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর বাচ্চাদের খাবার নিয়ে যতটা প্যারা খেতে হয়, ওদের বোকা বানানোও কিন্তু ততটাই ইজি। আর এই রেসিপিটা আমি ঠিক সেই কাজটাই করেছি। দেখুন শুরুতে আমি মুরগির মাংসর সলিড পিসগুলো নিয়ে কিমা করে নিয়েছি। এবার সেই কিমার ভিতরে অল্প পরিমাণে আলু সেদ্ধ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম। আর এবার আমি একটা পাত্রে একটি ডিম ফেটিয়ে নিলাম। ডিম ফেটিয়ে নিয়ে পাশে নিয়ে নিলাম একটা টোচের গুঁড়া। আর আমি এখানে ব্রেড ক্রাম্বগুলো ব্যবহার না করে আমি টোচের গুঁড়া দিয়েই কিন্তু এটা তৈরি করি। আর টোস্টটা একটু মিষ্টি মিষ্টি হওয়ায় খেতে যে এত মজা লাগে বলবো, অবশ্যই একবার টোচের গুঁড়া দিয়ে এটা খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। আর এবার দেখুন আমি এভাবে গোল গোল বল তৈরি করে ডিমের ভিতরে চুবিয়ে নিয়ে টোচের গুঁড়ো লাগিয়ে ঠিক 2টো কোট করে নেব, তাহলে কিন্তু বলগুলো খেতে বেশি মজার হবে। আর এভাবে 2টো কোট করে নিয়ে নিলাম। আর এভাবে আমি অনেকগুলোই বল তৈরি করে নিলাম। আর এই এক রেসিপিতে কিভাবে 2টো রেসিপি তৈরি করলাম অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঠিক এভাবেই দেখুন, পুরো লাড্ডু লাড্ডু মনে হচ্ছে না, মনে হচ্ছে জানি এখনই খাওয়া যাবে। আর এবারে এই লাড্ডুগুলোকে আমি ভেজে নেব, যেটাকে বলছি চিকেন বল। আর এই চিকেন বল কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি। এটা একটা প্রোটিন জাতীয় খাবার, আর প্রোটিন জাতীয় খাবারই কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে দারুণভাবে কাজ করে। আর এবার এভাবে লাল লাল করে আমি এটাকে ভেজে নামিয়ে নিলেই রেডি চিকেন বল। আর আমার সোনাবুড়ো তো ভীষণ পছন্দ করে। আর এর ভিতরে একটা কাঠি দিলে, মানে যদি এই বলের ভিতরে একটা করে টুথপিক ঢুকিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু চিকেন ললিপপও হয়ে যেতে পারে। আর এবার দেখুন ঠিক সেই ডো থেকে আমি এভাবে লম্বা করে স্টিকের মতো তৈরি করে নিয়ে 2টো করে কোট করে নিয়ে এভাবে চিকেন স্টিকগুলো রেডি করে নিলাম। এটাকে আপনারা চিকেন স্টিক আবার চিকেন রোলও বলতে পারেন। এভাবে আমি এটাকেও লাল লাল করে অল্প আঁচে ভেজে নেব। আর এগুলো কিন্তু আপনারা একটু অল্প আঁচেই ভেজে নেবেন, বেশি আঁচে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এই সব রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর সবাই সবার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন। আর বাচ্চাদের আবদারে এমন রেসিপি কিন্তু আপনারা রোজ রোজ তৈরি করবেন, বানানো কিন্তু অনেক ইজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত।